এত কাঁপাকাঁপি করছে কেন বউ পাখি? আমার মতো বুড়ো বর পছন্দ হয়নি তোমার? আরাপ কথাটা বলল তাচ্ছিল্য সুরে, কারণ সে নিজেও জানে যে সে মোটেও বুড়ো নয়। 27 বছর বয়সী তাগড়া যুবক সে। তবে এই মুহূর্তেই এসব বলে সে তার প্রিয় দর্শনীকে খেপাতে যেন ভীষণ মজা পাচ্ছে। সামনে চেয়ারে বেঁধে রাখা হয়েছে 18 বছর বয়সী একটা মেয়েকে। কখন বাঁধলো, কে বাঁধলো, এসব কিছুই মনে নেই তার। যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে সে। পরনে লাল বেনারসি আর মুখে সাদা সেলো টেপ লাগানো, তাই শুধু গঙ্গানির শব্দই শোনা যাচ্ছে। মেয়েটার মুখ থেকে। এবার খানিকটা চিন্তার ভাঁজ পড়ল আরাফের কপালে। ওর বউ পাখিটার কষ্ট হচ্ছে, আরও ও এতক্ষণ কিছুই টের পায়নি। তড়িঘড়ি করে সেলো টেপটা খুলে দিয়ে মুখটা ভালো করে দেখলো আরাফ। ঘেমে নিয়ে একাকার একটা মুখ, আজকে ভয়ে শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তার বিয়ে করা বউয়ের মুখ এভাবে দেখতে হবে ভেবেই মন খারাপ হয়ে গেল আরাফের। কত প্ল্যানিং ছিল তার বাসরাত নিয়ে, আর ওই পচা শ্বশুরমশাই কিনা তার এতদিনের সব প্ল্যানের জল ঢেলে দিচ্ছিল। তার ডিম গালকে বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য কারোর সাথে। আমাকে আমাকে প্লিজ ছেড়ে দিন, যেতে দিন আমাকে প্লিজ। মুখ খুলতেই এটা বলে ঢুকলো কেঁদে উঠল মেয়েটা। এই না, একদম কাঁদবে না তিতির। তোমার কান্না কি আমার সহ্য হয় বলো? আর কোথাও যাবে তুমি? বিয়ের পর মেয়েদের কাছে তাদের স্বামীর বাড়ি হচ্ছে আসল বাড়ি, খুব গর্বের সাথে বলল আরাফ। হাতের বাঁধনগুলো খুলে দিতে লাগলো পরপর। আর যেন এই সুযোগটার অপেক্ষাতেই ছিল মেয়েটা। হাতের বাঁধন খোলার সময় আরাফের হাতে এক কামড় বসিয়ে দিল ও। আরাফ সুযোগ আওয়াজ করে ছিটকে সরে দাঁড়াতেই চেয়ার ছেড়ে উঠে পড়ল তিতির। মনে মনে একটাই চিন্তা, যে করেই হোক পালাতে হবে এই বাঘের ডেরা থেকে। মেয়েটা এক দৌড়ে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খোলার চেষ্টাও চালালো কিছুক্ষণ, কিন্তু উপরওয়ালা এবারও সহায় হলো না। তিতির কারণে এই রুমের দরজা বর্তমানে লক করা, আর সে গ্যারান্টি দিয়ে বলতে পারে চাবিটা আরাফের কাছেই আছে। হুট করেই আরাফ পিছনে থেকে খুব কাছাকাছি চলে এলো ওঠ। কি করবে এই লোক এখন? ওকে মেরে টেরে ফেলবে নাকি? চোখ খিচে হাত দুটো দিয়ে শাড়ির দুই সাইড খামচে ধরলো তিতির। মুহূর্তে শ্বাস আটকে গেল ওর। টের পেল আরাফের গরম নিঃশ্বাস ওর ঘাড়ের ওপর পড়ছে। তুমি কি আমার থেকে পালাতে চাইছো বউ পাখি? আরাফের বাঁকানো হাসি আর বিদ্রুপের সাথে বলা কথাগুলো তিতিরের সারা গায়ের রক্ত হিম করে দিল। মেয়েটা ওভাবেই চোখ খিচে এক নিঃশ্বাসে বলে গেল, খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না আপনি। আমি কিন্তু তাহলে আপনাকে আপনাকে আবারও কামড়ে দেব। ফিসলে হাসলো আরাপ। পরপর তিতিরের কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার কি মনে হয় তুমি শুধু কামড় দিয়ে এই আরাপ চৌধুরীকে ঘায়েল করতে পারবে? ইউ নো হোয়াট বউ পাখি, ইউ নিড টু বি মোর সিলেক্ট টু কিল a monster like me. You know what, বউ পাখি? You need to be more silly to kill a monster like me. মানুষটা হাসে ঠোঁট বাঁকিয়ে, চোখ জোড়া স্থির তিতির গালের ওপর। কিন্তু কথাগুলো শোনা মাত্রই টপ করে জ্বলে উঠল তিতির। পরপর আরাফের দিক মুখ ফিরিয়ে পায়ে আঙ্গুলে ভর দিল। কোমরে হাত রেখে বলল, দেখুন আপনি আরাফ হন
আর বরফ হন। আমি আপনার বউ পাখি নই। না আপনাকে আমি চিনি, না আপনার সাথে আমার কোনোদিন বিয়ে হয়েছে। সো প্লিজ আমাকে যেতে দিন। আরাফের চল শক্ত হলো মুহূর্তেই। যে চোখ এতক্ষণ তিতিরের জন্য নরম ছিল, সেই চোখে এসে ভিড়ল আক্রোশ। তা দেখে কেঁপে উঠল মেয়েটা। বুঝলো আরাফ রেগে গেছে, ভয়াবহ রকমের রেগে গেছে। হতেই পারে লোকটা তিতিরকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে, কাছের কোনো মানুষ ভেবে ভুল করছে। কিন্তু এভাবে কথাগুলো বলা মনে হয় ঠিক হয়নি। তিথি যখন এসব আকাশ পাতাল ভাবনায় বিভোর, ঠিক তখনই ওর সামনে কিছু ছবি ছুঁড়ে ফেলে মুখ খুলল আরাফ। তুমি আমার বউ নও, আমাদের বিয়ে হয়নি, তাহলে এগুলো কি? এখন বলো, এই ছবিগুলো মিথ্যে আর বানানো। একটা কথা যেন রাখো, এই আরাফ চৌধুরীকে যদি মরতেও হয়, তবুও সে তোমাকে তার বউ বানিয়েই মরবে। তিতিরোর সামনে পড়ে থাকা ছবিগুলো তুলল এক এক করে। এক একটা ছবি যেন পায়ের তলার মাটি সরিয়ে দিল ওর। অসম্ভব, এই লোকটা তিতিরকে অজ্ঞান করে বিয়ে করেছে, অথচ ওর কোনো কিছুই বুঝতে পারল না। প্রথম ছবিটায় ওর আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে কাবিননামায়। সাদা পায়জামা পাঞ্জাবিতে বর সেজেছে আরাফ, তিতিরকে ধরে আসছে পাশে থেকে। ওই মুহূর্তেই ছবিটি ক্যামেরা বন্দি করা হয়েছে। কিন্তু তিতিরের এসব কিছুই মনে নেই। কি করে মনে থাকবে, ওর তো জ্ঞানই ছিল না। তখন তিতিরের হাত পা কাঁপছে, ভয়ে আরো শুকনো হয়ে গেছে ছোট্ট মুখটা। এই লোক একটা সাইকো, বদ্ধ উন্মাদ যাকে বলে। এমন একটা লোককে তিতির কখনোই বিয়ে করতে পারে না। আর বিয়ে যদি করেও থাকে, তবুও সেই বিয়ের কোনো ভিত্তি নেই। ও তো সজ্ঞানে ছাপ দেয়নি। কাবিননামায় ঘৃণা গুলিয়ে এলো ওর শরীর। ভয় পেলেও ভেঙে পড়ল না ও। আরাফের দিকে তাকালো আগুন চোখে। কোনো মেয়েকে অজ্ঞান করে বেনারসি পরিয়ে কাবিননামায় আঙ্গুলের ছাপ নিলেই বিয়ে হয়ে যায় না? আরাফ চৌধুরী, যেতে দিন আমায়। তিতিরের কোনো কথাই গুরুত্ব দিয়ে শুনল না লোকটা। দুদিকে ঘাড় বাঁকালো মটমট শব্দ তুলে। পরপর আচমকায় এক টানে তিতিরকে মুখের কাছে আনলো। দুজনের মাঝে এখন এক ইঞ্চিও দূরত্ব রাখলো না। হাতে হ্যাঁচকা টান পড়ায় ব্যথা গুঙ্গিয়ে উঠল মেয়েটা। কিন্তু সেদিকে নজর নেই আরাফের। মাথায় খুব চেপেছে ওর, মাথায় খুন চেপেছে ওর। নিজে বউ কিনা বলছে এই বিয়ের সে মানে না। প্রচন্ড রাগের মধ্যেও পেট চেপে হাসলো আরাফ। তিতির কি বুঝতে পারছে না আরাফ কতটা ভয়ঙ্কর হতে পারে ওর জন্য? না, বুঝতে পারছে না ও। আর হয়তো এজন্যই এখনো এসব বলার সাহস পাচ্ছে। পরপর এক হাত দিয়ে গোডাউনের দরজা লক খুললো, অন্য হাত দিয়ে তিতিরকে টেনে নিয়ে গেল দরজার বাইরে। একই জায়গায় দুবার টান পড়ায় ব্যথায় ঢুকরে উঠল মেয়েটা। দাঁতে দাঁত চেপে চোখের পানি মুছে বলল, এতই যখন ভালোবাসেন আপনার বউ পাখিকে, তাহলে বারবার এভাবে ব্যথা দিচ্ছেন কেন? তিতিরের দিকে না তাকালো না আরাফ। অমন প্রশস্ত সম মুখের সামনে চেয়ে আড়ালো। তোমাকে কাছে না পেয়ে এতদিন আমি যে ব্যথা সহ্য করেছি, তার কাছে এই ব্যথা কিছুই না বউ পাখি। তিথি অবাক হলো লোকটার কথা শুনে। ওর কান্নার দমক বাড়ালো। তারপর সেই কান্নার ভেতরই বলল, কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আপনি?
আমি আমি কোথাও যাব না আপনার মতো পাগলের সাথে। আরাফ হাসলো, ভীষণ জোরে হাসলো, যে হাসির আওয়াজ অনন্তর আত্মা কাঁপিয়ে দিল তিতিরের। এখানে হাসির তো কিছু বলেনিও, তাহলে এভাবে হাসছে কেন লোকটা? এসব ভাবনা চিন্তার মধ্যেই তিতিরকে ঠেলে গাড়িতে ওঠালো আরাফ। পরপর নিজে থেকে ওপরে ঝুঁকে সিট বেল্ট পরিয়ে দিল, কিন্তু বের হওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, প্রথম প্রথম বিয়ে অজ্ঞান করে করেছি, তো কি হয়েছে বউ পাখি, পরের বিয়েটা তোমায় জ্ঞান থাকতেই করব। এই আরব চৌধুরী তার বউ পাখিকে শুধু একবার নয়, 1000 বার বিয়ে করতেও রাজি আছে। প্রতি উত্তরে আর কিছু বলার সাহস পেল না তিতির। এই পাগলকে কিছু বলে লাভ নেই, শুধু সুযোগ খুঁজতে হবে এর থেকে পালানোর। একবার বাবার কাছে কল দিতে পারলেও তিতিরকে খুঁজে বের করতে সময় লাগবে না ওর বাবার। গায়ে গুই না করে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা, বসলো শান্ত হয়ে। আরাপ ততক্ষণে গাড়ির ড্রাইভিং সিটে বসে উঠে পড়েছে। আজকে ভীষণ ফুরফুরে মেজাজে আছে ও। নিজের বউ পাখিকে বৈধভাবে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। ভাবতেই আরাফের বুকের ভেতরটাকে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হলো। আহ, তার বউ পাখি। মানুষটা গাড়ি স্টার্ট দিল গুনগুনিয়ে। গানটা ধরতে পারলো তিতির। साल दिया दिल तारे पेशन पेशन देखता मानी रहा क्या खुशू तू हाय तेरे मेरे तारमियन जो आज का सारे गाया मानिन जो कभी ही के ना सका आज के था हन पहली दफा दिल में। তিতির মানুষটার পাশে সিটে চুপ করে দেখছে আরাফ নামের পাগলটাকে, যার বলিষ্ঠ হাত শক্তপোক্ত ভাবে ধরে আছে গাড়ির স্টিয়ারিং হুইল। আরাফের ঘন চুল, চোখের চাহনি, কথা বলার ধরন সবটা তিতিরের বিপরীত। যদি পরিস্থিতি স্বাভাবিক হতো, যদি অজ্ঞান করে বিয়ে করা বদলে কোনোদিন বিয়ের প্রস্তাব নিয়ে আসতো আরাফ ওদের বাড়িতে, সেদিন কি প্রেমে পড়তে বাধ্য হতো? তিতির এই পাগলটার হুট করেই ব্রেক কষল আরাফ। ভাবনায় বিচ্ছেদ ঘটল। তিতিরে নড়ে চড়ে বসলো ও। অসম্ভব। সওদাগর বংশের মেয়ে মরে গেলেও এই পাগলে প্রেমে পড়তো না, কখনো না। কন্ট্রোল, তিতির কন্ট্রোল। নিজের মনে এসব ভাবতে ভাবতে মেয়েটা টেরি পেল না কখন আরাফ গাড়ির দরজা খুলেছে। টের পেল তখন যখন আরাফ হাঁটু গেড়ে বসে পড়ল ওর সামনে। ভোর কালো মেয়েটা চোখ বড় বড় করে চাইতেই হাঁটুর ওপরের দিকটায় ইশারা করলো আরাফ। বলল, এখানটায় পা রেখে নামো বউ পাখি, গাড়িটাই বেশ উঁচু, তোমার নামতেও অসুবিধা হবে। আমি নামবো না, জেদ ধরল তিতির। সপাটে মুখটা ঘোরালো অন্যদিকে। আমাকে আবার ব্যথা দিতে বাধ্য করো না তোমায় তিতির। আরাফের গলার স্বর শক্ত, চোখের চাউনিতে আদেশ। তবুও ভয় ডরহীন তিতির উল্টে বিড়বিড় করে বলল, কত বড় সাহস পাগলটার! এতক্ষণ বউ পাখি করে গলা শুকিয়ে ফেলেছিল, অথচ এখন আবার নাম ধরে ডাকছে। মনে মনে ফুঁসলো মেয়েটা। এদিকে আরাফেরও মেজাজ গরম হতে লাগলো ক্রমশ। আর কত পরীক্ষা দিতে হবে ওকে ওর ভালোবাসা প্রমাণ করার জন্য, আর কত তর পাবে তিতির ওকে। মুহূর্তে দাঁতে দাঁত পিষল মানুষটা।
তুমি এখন যে তেরামিটা আমার সাথে করছো, আমি সেই তেরামির উপর পিএইচডি করা। সো বি কেয়ারফুল বউ পাখি, কেয়ারফুল বউ পাখি। আরবের হুমকিতেও কাজ হলো না। উলট যখন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে প্রস্তুত তিতির, তখনই ওকে গাড়ি থেকে কষে তুলে কোলে তুলে নিল মানুষটা। পরপর ওর মুখের কাছে মুখ নিয়ে আড়ালো। বলেছিলাম না আমার সাথে তেরামি করতে এসো না বউ পাখি। তিতিরে থমকালো। বিধুরতায় বুঝল চোয়াল। এতটা আশা করেনি ও। এত দেখি মারাত্মক লেভেলের পাগল। তিতিরকে কোলে নিয়ে বাড়ির দরজার সামনে আসলো আরাফ। পরপর এক পা দিয়ে বাড়ির দরজায় সজোর এক লাথি। মূর্তির দুপাশে সরে গেল চৌধুরী বাড়ির দরজা। বিকট শব্দে কেঁপে উঠল তিতির সহ বাড়ির সকলে। হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওদের সামনে। আরাফের দাদিমা, বোন সবাই অবাক। আরাফের মা ফারহানা আফরোজ তিতিরকে দেখি মুখে আঁচল চাপলেন। ছেলেটা আবার কি পাগলামি করে এসেছে কে জানে। অস্পষ্ট আড়ালেন, এসব কি বাপ, কাকে নিয়ে এসেছিস তুই? আরাফের কপালে ভাঁজ। চ চ সূচক শব্দ করে বলল, আচার্য, তোমা কোলে করে তো পাশের বাড়ির কুদ্দুসের বউকে নিয়ে আসবো না, অবশ্যই নিজের বউকেই এনেছি। ছেলের কথা শুনে আতঙ্কে উঠলেন ফারজানা। অথচ আরাফের দাদি ফরিদা পারভিন ফোকলা দাঁতি হাসলেন। পরপর তাগাদা দিয়ে বললেন, আহা বৌমা, আগে ওগরে ঘরে যাইতে দাও তো। দাদুভাই সে কখন থাইকা নাত বউয়ের কোলে নিয়ে দাঁড়াইয়া রইছে। তিতিরে মুখ কিঞ্চিত ফাঁক বিস্ময়ে। তাতে তো দেখি নাতের এক কাঠির উপরে। আরবদের কাজের মেয়েটাও মিটিমিটি হাসে ওদের দেখে। লজ্জায় পড়ে আরাফের কানের কাছে মুখ নিল তিতির। চোখ খিচে ফিসফিস করে বলল, আপনি কি পাগল? প্লিজ আমাকে নামিয়ে দিন প্লিজ। আপনার সব কথা শুনবো আমি, কিন্তু দয়া করে আমাকে আর লজ্জায় ফেলবেন না। আরাফের অভিব্যক্তি নিরেট। সেভাবে কাঁধ উঁচিয়ে বলল, টু লেট বউ পাখি, তখন তেরামিটা করলেই পারতে। তাহলে এখন আর এভাবে লজ্জায় পড়তে হতো না। আর এই পাগলটার পাগলামিও দেখতে হতো না। পরপরই ওপর তলায় যেন সিঁড়িতে পা বাড়ালো আরাফ। আর তখনই সামনে এসে দাঁড়ালেন আরাফের বাবা আহনাফ চৌধুরী। দরাজ গলায় বললেন, দাঁড়াও, বাদরামোর একটা সীমা থাকা উচিত। আমার অনুমতি ছাড়া কোথাও যাচ্ছ তুমি? মেরে তোমার আহনাফ চৌধুরীর কথা শেষ করতে দিলেও না আরাফ। তার আগে বলে উঠল, তোমাকে তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি। বাবা এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানে শেষ হয়ে যাবে। তোমাকে নাতি নাতনি গিফট করতে যাচ্ছি বাবা, এখন প্লিজ ছেড়ে দাও, নয়তো সব এনার্জি এখানে শেষ হয়ে যাবে। ছেলের কথা শুনে ভদ্রলোক বুকে হাত দিলেন। হাই প্রেশারের মানুষ, যখন তখন যা কিছু হয়ে যেতে পারে, কিন্তু সেদিকে তার ছেলের খেয়াল আছে। সে তো দিব্যি বোম ফাটিয়ে দাঁত বের করে রেখেছে। আরাফ কথাগুলো বলে তাকালো তিতিরের দিকে। হেসে চোখ টিপতেই খেকিয়ে উঠলেন আহনাফ চৌধুরী, বাদরামোর একটা লিমিট থাকা দরকার। এই শিখিয়েছো তুমি তোমার ছেলেকে? ফারহানা বাপকে বলছে কিনা নাতি নাতনি গিফট করতে যাচ্ছে। ছেড়ে দাও,
বিরক্ত হলো আরাফ। নতুন বউ কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো মানুষ খারাপ বলবে, বলবে না? আমি তো তাও তোমাকে ওয়ার্নিং দিয়ে নাতি নাতনি আনার ব্যবস্থা করছি। তুমি তো দাদা জানকেও তাও বলনি। ডিরেক্ট বউয়ের সাথে বাচ্চা সহ বাড়িতে এসে উঠেছে। আরাফ, টেনে তোমার জিভ ছিঁড়ে ফেলবো আমি, বেয়াদব ছেলে। আহনাব চৌধুরীর ধমকে কেঁপে উঠল বসার ঘরের সবাই। তবুও থামল না আরাফ। তাহলে তুমি ঠিক কি চাইছো বাবা? দাদাজান যেমন মাকে আর আমাকে দিকে হার্ট অ্যাটাক করেছিল, তেমন কিছু আরাফ চৌধুরী শব্দ খুঁজে পেলেন না ছেলের কথার জবাব দেওয়ার মতো। আহত শ্বাস ফেলে শুধু বললেন, এই মেয়েকে রেখে আমার রুমে আসো। তোমার সাথে আমার আলাদা বোঝাপড়া আছে। আরাফ তিতিরকে কোল থেকে নামালো, একেবারে ওর রুমে নিয়ে গিয়ে পরপর বেডের ওপর তিতিরকে বসিয়ে নিজে হাঁটুতে ভর দিয়ে বসলো। ওর সামনে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবার কথা কিছু মনে করো না। প্রথমবার শ্বশুর হয়েছে তো তাই একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছ। বিরক্তিতে চোখ খিঁচল মেয়েটা। কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো। এই লোককে কিছু বলা আর না বলা সমান। বাবাকে পর্যন্ত ছাড় দেয় না। কিছু একটা মনে পড়তেই উঠে দাঁড়ালো আরাফ। আবদারের স্বরে বলল, আমি চৌধুরী সাহেবের সাথে একটু কথা বলে আসছি। মিষ্টি, তোমার খাবার নিয়ে আসলে খেয়ে নিও কেমন? তিতির নিশ্চুপ, ভাবছে শুধু কি করে একটা ফোন জোগায়, জোগাড় করে বাসায় জানাবে সবটা। মৌনতার কারণ খানিকটা আঁচল করতে পারলো আরাফ। হুট করেই বসে থাকা মেয়েটার দুপাশে হাত রেখে ঝুঁকে আসলো মুখের সামনে। রাগ দেখার সমস্যা নেই, কিন্তু কথা বন্ধ রাখা এই রুমে অ্যালাউড নয়। নয়তো দিনে কথা বন্ধ রাখবে, রাতে তোমার গলা গোটা মহল্লা শুনবে। তিতিরের রাগের পারদ বাড়ল তরতর গতিতে। আগুন চোখে তাকাতেই কপালে টোকা দিল লোকটা। আর একটা কথা, এই ছোট মাথায় পালানোর মতো বড় বড় দুষ্টু দুষ্টু বুদ্ধি এটো না। তোমার পায়ের তালু মেঝেতে পড়লেও কিন্তু সেই খবর আগে আমি টের পাবো। সাবধান বউ পাখি। ব্যাকুরুদ্ধ মেয়েটার ঠোঁট ফাঁক হয় কিঞ্চিত। হতচেতনে চেয়ে চেয়ে দেখে আরাফের প্রস্থান। এই পাগলটা কি করে বুঝলো ও পালানোর কথা ভাবছিল? তখনই খাবার নিয়ে রুমে ঢুকলো মিষ্টি। সম্পর্কে সে আরাফের ছোট বোন, বয়স বেশি না, তিতিরের থেকে কয়েক বছরই ছোট হবে। তবে নিজের নামের মতোই মিষ্টি আর মিশুকে। তিতিরের পাশে বসে আগে বলে উঠল, তোমাকে ভাবিজান বলে ডাকি। মেয়েটা অনিশ্চয়তায় মাথা কাত করতেই হাত জোড়া শক্ত করে ধরে ফেলে মিষ্টি। গলার স্বর ভেঙে এলো ওর। তোমার কাছে একটা আবদার করব ভাবিজান। ছোট বোন হিসাবে তিতির হ্যাঁ না কিছু বলার সুযোগ পেল না। তার আগেই মেয়েটা আড়ালো, ভাবিজান, আমি জানি তুমি ভাইয়ার কাণ্ড কারখানায় খুবই বিরক্ত, কিন্তু বিশ্বাস করো আমার ভাইয়া খারাপ মানুষ না। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না। তোমার ভাই পুরোপুরি সুস্থ নন মিষ্টি। ওনাকে ইমিডিয়েটলি মেন্টাল অ্যাসাইলেমে নিয়ে ভর্তি করাও, বিড়বিড় করে বলল তিতির। কিন্তু মিষ্টি শুনে ফেললো সেটা। দীর্ঘ এক শ্বাস ফেললো সে। এরপর খাবারের থালাটা তিতিরের সামনে রেখে বলল, ভাবিজান, তুমি খেয়ে নিও মনে করো।
আর কিছু লাগলে আমাকে ডেকো। মিষ্টির কোচিংয়ে যেতে হবে, সামনে পরীক্ষা, তাই আরো বেশি সময় বসতে পারলো না। কিন্তু উঠতে নিলেই ওর হাতটা খপ করে ধরে ফেললো তিতির। তুমি এইমাত্র বললে না আমার কিছু লাগলে তোমাকে ডাকতে। মেয়েটার ওপর নিজ মাথা নাড়ালো বোকা বনে। মনে মনে বাঁকা হাসলো তিতির। এবার আর ওর পালানো ওই পাগলটাও আটকাতে পারবে না। গলার স্বর নিচু করে বলল, আমাকে আমাকে জাস্ট 2 মিনিটের জন্য তোমার ফোনটা একটু দিতে পারবে? তুমি ওই মেয়েকে কিডন্যাপ করে এনেছো। আতঙ্কে উঠলেন চৌধুরী বাড়ির কর্তা। নিজের বউকে বাড়িতে নিয়ে আসা যদি কিডন্যাপ হয়, তার মানে কি তুমিও মাকে কিডন্যাপ করেছো? বাবা, দাদা জানো নিশ্চয় দাদিকে কিডন্যাপ করেছিল। আরিফ বাস, কিডন্যাপ করে বিয়ে করা তার মানে আমাদের রক্তে আছে। ওয়াহ, কিয়া বাত, কিয়া বাত। বেশ আয়েশ করে কথাটা বলল আরাব। পায়ের ওপর পা তুলে বসলো আহনাফ চৌধুরী রকিং চেয়ারে। ছেলের কথায় মুহূর্তেই চোয়াল শক্ত হলো ওনার। তাতে দাঁত পিষে বলল, এই মেয়ের বাবাকে জানো? এই গোটা শহরের সবচাইতে বড় মাস্তান। তার হাতে মরার যখন এতই শখ হয়েছিল তোমার, তাহলে আমাকেই বলতে পারতে, আমি মেরে দিতাম তোমাকে। নিঃশব্দে হাসলো আরাফ। মরার ভয়ও পায় না। চেয়ারে ঝুলতে ঝুলতে আড়ালো, টেনশন করো না বাবা, তোমার এই ছেলে তোমাকে ডজন খানেক নাতি নাতনি না দিয়েই মরবে না। জাস্ট শাট আপ। ভোটের দিন ভরা মঞ্চে ওর বাবার লোকেরা যে তোমাকে গুলি করেছিল, ভুলে গেছো সে কথা তুমি? আরাফের ঠোঁট বেঁকে এলো এক পাশে। প্রস্তুরময় আনলো গ্রহসের ছাপ। দাঁড়িয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে বলল, শ্বশুর জামাইয়ের মধ্যে একটু আধটু খুনসুটি হবে, এটাই তো স্বাভাবিক বাবা। তোমার মেয়ের আগে বিয়ে দাও, তবে দেখব তোমারও এমন খুনসুটি করতে ইচ্ছা করবে মেয়ের জামাইয়ের সাথে। ট্রাস্ট মি। না, কোনোভাবেই নিজের ছেলেকে বোঝাতে পারছেন না উনি। বুকের ব্যথাটাও বাড়ছে ক্রমশ। ক্লান্ত শরীর নিয়ে বসে পড়লেন বিছানার ওপর। শেষবারের মতো বললেন, তিতিরের বাবা তোমার অপোজিশন পার্টির নেতা। এবারে তোমার ভেটে জেতাটাও ভালোভাবে নেননি উনি। এবার তোমার ভোটে জেতাটাও ভালোভাবে নেননি উনি। তাই তো তোমাকে প্রাণে মারতে চেয়েছিলেন। তারপর তুমি ওই মাস্তানের মেয়েকে নিজের জীবনের সাথে জড়ালে। আহনাফ চৌধুরী অপেক্ষায় থাকলেন ছেলের উত্তর শোনার জন্য। দরজার ওপাশে অপেক্ষায় থাকলো আরো একজন, সে হলো তিতির। মিষ্টি ফোন দেয়নি ভাইয়ের ভয়ে, তাই তো রুম ছেড়ে বেরিয়েছিল মেয়েটা, এই আশায় যে কেউ অনন্ত সাহায্য করবে ওকে। তখনই পা জোড়া থামলো এই ঘরের সামনে। ডোরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো লোবাব ছেলের কথা। একটা লম্বা শ্বাস নিল আরাব। পরপর দেয়ালের সাথে হেলান দিয়েই বুকে হাত বাঁধলো। আনত মুখে হেসে বলল, তিতিরকে আমি শুধু আমার জীবনের সাথে না, আমার প্রতিটা শিরায় উপশিরায়, আমার প্রতিটা রন্ধে রন্ধে জড়িয়ে ফেলেছি। ও না থাকলে আমি এমনিতেই মরে যাব বাবা। তার থেকে এইটুকু লাইফ রিস্ক নিয়ে বেঁচে থাকাই কি ভালো না? ইমিডিয়েট একই সাথে বলে উঠল শ্বশুর বৌমা। একজন দরজার পাশে বসে, অপরজন ওপাশে দাঁড়িয়ে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই
কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।